ওয়েলকাম ব্যাক টু রায়ানাস ব্লগ। আজকে হচ্ছে আমি একটা নিউ ব্লগ নিয়ে চলে আসছি, সেটা হচ্ছে কোল্ড কফি। কোল্ড কফি কিন্তু এখন এই গরমে খেতেই হবে, না হলে গলাটা শুকা একদম কাঠ হয়ে থাকবে। তো কী কী লাগবে আমি প্রথমে বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমি জাল করা ঠান্ডা দুধ লাগবে, তারপর হচ্ছে এখানে কফি পাউডার আমি নিয়েছি, এই কফি পাউডারটা লাগবে, গুঁড়া দুধ, তারপর হচ্ছে চিনি, এগুলো লাগবে। তো জলে শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমি ঠান্ডা দুধটাকে ঢেলে দিচ্ছি। এখন হচ্ছে আপনাদের যদি হচ্ছে দুধের পরিমাণ বেশি থাকে তাহলে আপনারা বেশি নেবেন দুধ, সমস্যা নেই। যাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। আমার নিজের জন্য, তার জন্য আমি 1 কাপ নিয়েছি। আর হচ্ছে আমি সব কিছু 1 কাপ করে 1 চামচ করে দিই। এখন আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে ঢাকনাটা আটকে আমি এটাকে ব্লেন্ড করতে চলে যাব। সো গাইস, এই যে আমার এখন ব্লেন্ড করা হয়ে গেছে। আমি ব্লেন্ড করে একটু আগে হচ্ছে এখানে 1 চিমটি লবণ দিয়েছি যেন চিনিটা ব্যালেন্স হয়। তো চলেন এটা এখন এটাকে আমি হচ্ছে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব, যেন এখানে যেহেতু কফি দিচ্ছি ওগুলো না কি যেন থাকে যায়। চলেন দিয়ে দিই। তো গাইস, এই যে আমার কাপে ঢালা হয়ে গেছে। এখানে অনেক সুন্দর একটা কালার আসছে। দেখেন আমার কালারটা কফি। তো আপনারা কিন্তু আমি কিন্তু আগে হচ্ছে চকলেট, ডেরি মিল্ক, কিটক্যাট এখানেও দিতাম, তারপর হার্ট সিরাপও দিতাম। কিন্তু আজকে আমার বাসায় হচ্ছে হার্ট সিরাপ শেষ হয়ে গেছে। এখনও বৃষ্টি পড়তেছে, এখন আমি কোন স্বপ্নেও যেতে পারবো না, আগোড়াও যেতে পারবো না। তার জন্য হচ্ছে আমি হার্ট সিরাপ না দিয়ে এইগুলো উপরদিন হচ্ছে আমি এটা বানিয়েছি। চালের এটা টেস্ট করে দেখা যায়। খুব দারুণ হয়েছে। আপনারা কিন্তু বাসায় এটা ট্রাই করবেন। আর গরমে কিন্তু গরমে এই জিনিসটা বানায় খেতে পারবেন, তাহলে আপনাদের গলা পুরো ঠান্ডা হয়ে যাবে, তারা অনেক মজা লাগবে। কিন্তু অল্প উপকরণ দিয়ে এই কোল্ড কফিটা বানিয়ে ফেলতে হবে। বাচ্চারা তো এমনিও মিল্ক খেতে চায় না, তার জন্য পুষ্টিও পাবে ওরা মিল্ক দিয়ে। এটা হচ্ছে মিল্ক শেক, তার মধ্যে মিল্কও থাকবে, ওরা পুষ্টিও পাবে, আবার ওরা খাবেও মজা করে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।